দেশে যাওয়ার খুশিতে আপনাদের সঙ্গে এখন একটা গান গাবো। সবাই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমি মার্কেট করে আসলাম, অনেকগুলো পোশাক টোশাক কিনে আনলাম। এই যে মাত্র বসে বসে স্টিকারগুলো কাটলাম। আমার ফুল ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমি মার্কেটে গিয়েছিলাম, পোশাক টোশাক কিনে আনলাম। তো মনের আনন্দে এখন একটা গান গাই। হ্যাঁ, সবাই শুনতে থাকেন। দেশে চলে যাব তো তাই। একবার যদি যেতে পাহাড়ি আমার ওই মায়ের বুকে, একবার যদি যেতে পাহাড়ি আমার ওই মায়ের বুকে, আর কোনো দিন আর কোনো দিন আসব না আমি ফিরে, আসব না আমি ফিরে এই মরুভূমিতে, এই মরুভূমিতে। নাই কোনো স্বাদ, নাই কোনো শান্তি, নাই কোনো সুখ, নাই কোনো স্বাদ, নাই কোনো শান্তি, নাই কোনো সুখ। একবার যদি যেতে পাহাড়ি আমার ওই মায়ের বুকে, আমার ওই মায়ের বুকে, আর কোনো দিন আসব না আমি ফিরে এই মরুভূমিতে, এই মরুভূমিতে। নাই কোনো স্বাদ, নাই কোনো শান্তি, নাই কোনো সুখ, নাই কোনো সুখ। হাজারো প্রবাসী, হাজারো প্রবাসী ভাই বোনের মায়ের বুকটা ভরপুর হোক, বুকটা ভরপুর হোক। কত মায়ের কত আশা, আমার মতো যাবে বাড়ি ফিরিয়া, আমার মতো যাবে বাড়ি ফিরিয়া। কত মায়ের কত আশা, কত মায়ের কত আশা, আমার মতো যাবে তার সন্তান বাড়িতে, আমার মতো যাবে তার সন্তান বাড়িতে। একবার যদি যেতে পাহাড়ি আমার ওই মায়ের বুকে, একবার যদি যেতে পাহাড়ি আমার ওই মায়ের বুকে, আর কোনো দিন আসব না আমি ফিরে, আর কোনো দিন আসব না আমি ফিরে এই মরুভূমিতে, এই মরুভূমিতে। নাই কোনো শান্তি, নাই কোনো সুখ, নাই কোনো শান্তি, নাই কোনো সুখ। হাজারো প্রবাসী ভাই বোনের স্বপ্ন যেন পূর্ণ করো, ওহে মালিক তুমি। হাজারো প্রবাসী ভাই বোনের স্বপ্ন যেন পূরণ করো, ওহে মালিক তুমি, ওহে মালিক তুমি। সবার স্বপ্ন পূরণ হলে যায় যেন বাড়ি ফিরে, সবার স্বপ্ন পূরণ হলে যায় যেন বাড়ি ফিরে। ও হে আল্লাহ, আপনার কাছে আর কিছু চাওয়া নাই। ও হে আল্লাহ, আপনার কাছে আর কিছু চাওয়ার নাই। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা খুঁজে পেতে চাই, কঠোর পরিশ্রমের মাধ্যমে
সফলতা খুঁজে পেতে চাই, সফলতা খুঁজে পেতে চাই, আমার মতো যেন সবাই সফল হয়ে যায় গো বাড়ি ফিরে, আমার মতো যেন সবাই সফল হয়ে যায় গো বাড়ি ফিরে। ও হে আল্লাহ, আপনার কাছে আর কিছু চাওয়ার নাই, ও হে আল্লাহ, আপনার কাছে আর কিছু চাওয়ার নাই। সবাই ভালো থাকবেন। আর আমার পোশাকগুলো কিনা কিরকম হয়েছে, আমার গানটা কীরকম হয়েছে কমেন্টস করে জানাবেন। যদি আমার কণ্ঠ ভালো না, সেরকম চেষ্টা করলাম আমার নিজের মনের কথাগুলো শেয়ার করার জন্য। আমি 18-19 বছর প্রবাসী ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আজ আমি মনে করি আমি একজন সফল নারী, ঠিক আছে। আজকে আমার নিজের দেশে যাব, আজকে না সরি আরও 1 মাস, আগামী মাসে আমাকে ছুটি দেবে বলছে। আমি ছুটিতে যাচ্ছি, ওরা জানে আমি ছুটিতে যাই, কিন্তু আমি যাই আসবো না। যদি বলি যাই আসবো না তাহলে অনেক কিছু হয়ে যাবে। যাই হোক, তো সেই জন্য যাওয়ার সময় মাল সামানও ঠিকঠাক মতো নিতে দিবে না, টাকা পয়সা রেখে দিবে। আপনারাও চেষ্টা করবেন, যদি কফিল দেখেন একটু ভালো না তেরা বেড়া, বলবেন ছুটিতে যাব, ছুটিতে, ঠিক আছে। ছুটিতে কথা কয়ে যায় আর আসবেন না, কোনো সমস্যা নেই। এগুলো আমি সব স্টিকারগুলো কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন স্টিকার সব সময় মাল সামান নিলে স্টিকারগুলো উঠায় নেওয়ার বা কেটে নিতে, কারণ আমরা যে প্রবাস থেকে যারা যাই মালগুলো কিন্তু আমাদের নিজেদের জন্য নেওয়া হয় না, বিভিন্ন জনকে দেওয়া হয়। তো সেই জায়গার থেকে এইখানে যেই ছামানা আছে বা মাল আছে, এখানে সব জিনিস তো আর এক দামের হতে পারে না, এক রেটের হতে পারে না। 1 টাকা 2 টাকা এদিক এদিক হতে পারে, কিন্তু দেশের মানুষ আত্মীয় স্বজন যারা আছে তারা তো এই জিনিসটা বুঝতে চায় না। তারা হচ্ছে মন খারাপ করে যে আমাকে কম দামি দিয়েছে, ওকে বেশি দামি দিয়েছে। তার জন্য হচ্ছে আমি 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 ঠিক আছে, চালাকি করে সব জিনিসের হচ্ছে এভাবে স্টিকারগুলো সব কেটে দেই, বা আমার কোনো ছামানের কাঠন সেগুলোও কেটে নেই। তো এইখানে কয় টাকার মাল, সৌদি আরবের 200 রিয়াল খরচ করেছি আজকে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সহি সালামে যেতে পারি। শর্ট প্যান্ট, ঠিক আছে। তো এখন এগুলো গুছায় গাছায় রাখবো। আমার কাছে আমি অনেক কিছুই কিনে ফেলছি অলরেডি, সাবান, শ্যাম্পু, তেল, এগুলো কেনাকাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ যখন বাংলাদেশে যাব আর কি। এই গেঞ্জিটা ভালো লাগছে না, সুন্দর লাগছে, নীল 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 কালারের। তো এগুলা কাদের জন্য নেওয়া হচ্ছে, কাকে দিব এখনও কোনো সিদ্ধান্ত নেই নাই। যখন দেশে যাব ইনশাল্লাহ যার কিছু মতে আছে, যার রিজিকে আছে সেই পাবে, অতটুকুই জানি। তো লোকজন তো বহু আছে, অনেক আছে। যখন বিদেশে আসছি তখন কেউই ছিল না পাশে, 10 টাকা দিয়ে সাহায্য করা বলেন, সান্ত্বনা দেওয়া বলেন, সাহস দেওয়া বলেন, কেউ ছিল না। কিন্তু এখন অনেক আত্মীয় স্বজনই আছে, মাস শেষে টাকা চাওয়ার লোক আছে যে আমাকে 50,000 টাকা দেওয়া যায়, আমাকে 20,000 টাকা দেওয়া যায়। কষ্টের কথা আসলে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, বলি না। কিছু কিছু জিনিস এই বুকে কষ্ট চাপা দিয়ে রাখি, বুঝতে পারছেন, চাপা দিয়ে রাখি। সব দুঃখ কষ্ট তো আর সবার সঙ্গে বলা যায় না, শেয়ার করা যায় না। তো এখন হচ্ছে আমি এগুলো গুছায় গাছায় রাখবো। এই যে এতগুলো স্টিকার, এখানে অনেকগুলো পোশাক, সবগুলো কাটলাম। এই যে আমার হাতে কিন্তু এখনো চাকু, তো চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো ভিডিওটা করে রাখলাম এই কারণে, কারণ অনেক কিছুই অনেকে বলতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পোশাকগুলো কেনাকাটা কীরকম হয়েছে দেখেন, এই যে এগুলো সব শার্ট প্যান্ট, ঠিক আছে, গেঞ্জি গেঞ্জি এখানে গেঞ্জি প্যান্ট এগুলোই আর কি নেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামে বাংলাদেশে যেতে পারি ইনশাআল্লাহ, সব মাল সামান নিয়ে। আর আমার মালগুলো পাইতেছি না, আমি অনেকগুলো মাল পাঠিয়েছি কালকে, তো না পরশুদিন একটা ভিডিও বানাইলাম, 1.5 লক্ষ টাকার মাল পাঠিয়েছি, বুঝছেন, পাইতেছি না। দুঃখে কলিজাটা ফেটে যায়। ওই আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম, যারা আমার মাল ছাওনা মেরে খায় তাদের বুড়িগুলা ফাটায় ফাটায় ওই নদীতে যেন পয়সা পয়সা পড়ে। আর কিছু বলা নাই। এত কষ্ট করে বাসায় কাজ করি, হাতে পায়ে গাও হয়ে গেছে, চোখে কম দেখি, চোখের পানি পড়তে পড়তে।
মানুষ বোঝে না কেন সেটা জানি না, মানুষ গালি দেয়। আর কলিজার ভাই বোনের, আমার গানটা কেমন হয়েছে? মনের আনন্দে খুশিতে গানটা গেয়ে ফেললাম। তো আমার কণ্ঠ তত বেশি একটা ভালো না, চেষ্টা করি আর কি মাঝে মধ্যে নিজের দুঃখ সুখ শেয়ার করার। তো কেমন হয়েছে? প্রবাসে থাকি, আসলে বিদেশে একা একা থাকি, অনেক সময় অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু বলতে চাই, আবার ভুলা যাই, এই আর কি। তো আমি সবসময় আমার প্রবাসী ভাই বোনদেরকে মনে প্রাণে ভালোবাসি, সত্যি কথা বলতে, কারণ আমি একজন প্রবাসী। আমি জানি আমরা আসলে কতটা কষ্ট করি, কতটা যন্ত্রণা নিয়ে এখানে থাকি। তো এই তো আমি পোশাকগুলো এইভাবে খুলে খুলে দেখছিলাম কীরকম হয়েছে। আয়নাই হচ্ছে রান্নাঘরে খুলেছিলাম, তারপরে আমার রুমে নিয়ে আবার স্টিকার সবগুলো কাটছি, কাইটা হচ্ছে আবার সুন্দর করে ভাঁজ করে রাখছি। কারণ স্টিকারগুলোর সাথে নিলে হচ্ছে, যেমন দেখা গেছে একজনে বলে আমাকে দামের দিয়েছে, আরেকজনকে কমে দাম দিয়েছে, এগুলোর ভিতরে কিন্তু রেট দেওয়া থাকে অনেক সময়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই স্টিকারগুলো কাইটা কুইটা নেওয়ার। সবসময় সব জিনিসেরই কার্টন ফেলে দিয়ে যাই, যে কোনো সাবান, শ্যাম্পুর, তারপরে হচ্ছে সেন্টের, আতরের, এগুলোর কার্টন আগেই ফেলে দিয়েছি, আমার অলরেডি কিনা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।